শোন না, আমার আমার শরীরটা একদম ভালো নেই জানিস। তুই যত তাড়াতাড়ি পারিস আমার সঙ্গে শেষ দেখাটা একবার করে যাস মা। এরম বলো না বাবা, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। আরে আমি বুঝতে পারি, তোর মায়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে আমার। চারিদিকে যা খবর পাচ্ছি, অবস্থা একদমই ভালো নয়। যে কোনো সময় এখানে দাঙ্গা লেগে যেতে পারে জানিস। মনসুরও আমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছে, বলছে হিন্দু বাড়িতে কাজ করবে না। আমি জানি হটকারিতা করে তোর মতো শিক্ষিত ভালো মেয়েকে রঞ্জন ঘোষালের বাড়িতে বিয়ে দেওয়া আমার ঠিক হয়নি। রঞ্জনবাবু মানুষটা ভালো, কিন্তু ওর ছেলেটা একদমই ভালো নয়। এসব তুমি কি বলছো বাবা? আমি খুব ভালো আছি। এই তো আমি আসবো তো তোমার সাথে দেখা করতে, তুমি একদম চিন্তা করো না। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, দেখো বাবা। আমি না এখন রাখি, তুমি ভালো থেকো। তেল কই রান্না হলো? অনেক তো রাত হলো, আপনি বরং হাত মুখটা ধুন, আমি খাবার বাড়ছি। বলছিলাম বাবার খুব শরীর খারাপ, ফোন এসেছিল। উনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আমরা কি একবার ওনাকে দেখতে যেতে পারি না? না, এখন ঠিক হবে না বেরোনোটা, বাইরের অবস্থা ভালো না। মেজাজটা খারাপ করো না, যেটা বললাম সেটা করো। যাও খাবারটা দাও। অপরাধ নেবেন না আপনার নাম ধরে ডাকছি বলে, কিন্তু আপনি তো সম্রাট ঘোষাল, সবাই আপনার অনুগত, আপনাকে কেউ কিছু করতে পারবে না। একবার দেখুন না, যদি কালকে একটু যাওয়া যায়। সেটা তো আপনার উপর নির্ভর করছে। মানে আজ রাতে বিছানায় আপনি যদি গুড গার্ল হয়ে থাকেন, তাহলে সকালে আমি ভেবে দেখব। আমি ঠিক বুঝলাম না। বুঝবে